নামাজ রোজা লাগবে না, শুধু ইমামের আনুগত্য করো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মিথ্যাবাদী, নামাজ রোজা লাগবে না, আমরা কোথায় এ কথা বলেছি? আমরা নাকি বলেছি জেহাদ মানে নিজেকে বদলানো, খালি নিজেরে বদলানোই জেহাদ। সে আবার কি করছে, রেফারেন্স দিছে যে তোমাদের উপর জেহাদ ফরজ করা হয়েছে, ওই যে কুতিবা আলাইকুমুল কিতাল। আরে বেটা, এই কথা তো তোরা বলস নাই জীবনে। এই সূরা বাকারার 216 নম্বর আয়াত কত হাজার লক্ষ বার বলেছি, আমার থেকে শিখে শিখে এখন বলো, তাই না? কি মিথ্যাবাদী এরা! লক্ষ লক্ষ শয়তান নামছে হিজবুত তৌহিদের বিরুদ্ধে। হিজবুত তৌহিদ নিষিদ্ধ করতে হবে, হিজবুত তৌহিদকে একেবারে গায়েব করে দিতে হবে। তো মিথ্যা কথা রচনা করো কেন? এটা আমরা বলি নাই, সেটা বলো কেন জনগণের মধ্যে? বিষয় হলো, আজকে আমি আপনাদের সামনে একটা বিষয়ের অবতারণা করছি। এত মিথ্যাবাদী, এত প্রতারক, এত মিথ্যুক এরা হতে পারে। আরে বেটা, তোরা আমাদের বিরুদ্ধে কি লড়াই করবি? তোর উপর তো আল্লাহর গজব পড়বে। লানাতাল্লাহে আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বিধিবদ্ধ করে দিয়েছেন, এটা আল্লাহর সুন্নাহ। যারাই মিথ্যা রচনা করবে তাদের উপর আল্লাহর লানত পড়বে। এখন পাগল হয়ে গেছে সাধারণ মানুষ, আমাদের বক্তব্য শুনছে। এখানে একটা আইডি দেখেন, মোল্লা আইডি। মোল্লা আইডির মধ্যে দেখাচ্ছি আব্দুল হালিম। আজ রাত 10টা থেকে 11টা পর্যন্ত একজন ব্যক্তি, উনি লাইভে এখন আমাদেরকে আর আমার হিজবুত তৌহিদ করেন না। ঘটনা হচ্ছে, এই ভদ্রলোক বা এই লোকটা আমার কোন একটা বক্তব্যে বা আমাদের কোন একটা বক্তব্যে মাশাআল্লাহ বলেছে। এই মাশাআল্লাহ বললো কেন? তারে চাইপে ধরছে যে তুই হিজবুত তৌহিদ করস। এখন ওই লোকটা তো ভাই আমি হিজবুত তৌহিদ করি না, এবার লাগছে সে হিজবুত তৌহিদের বিরুদ্ধে। ওই যে লোকটা মাশাআল্লাহ বললো কেন একটা বক্তব্যের মধ্যে? এইভাবে জোর করে মানুষের ঈমান রাখবা তোমরা? তোমাদের এই বিকৃত ধর্ম রাখবা? এবার আসল ঘটনা দেখো, তিনি কি বলছেন। মাশাআল্লাহ মন্তব্যের বিষয়টি তিনি বুঝিয়ে লেখেন নাই, খুঁজে খুঁজে বাইর করতেছে হিজবুত তৌহিদের পক্ষে কারা সমর্থন দিচ্ছে। তিনি আরো বলেছেন তিনি মুসলিম উম্মার সাথেই আছেন, হিজবুত তৌহিদ সমর্থন করেন না। আচ্ছা ওকে, মানে আমার একটা বক্তব্যের মধ্যে মাশাআল্লাহ লিখলো, এইটার জন্য তারে সবাই মিললে চেপে ধরলো। এখন ও বলছে যে আমি হিজবুত তৌহিদের বিরোধিতা করি, আমি হিজবুত তৌহিদ করি না ভাই। এখন লাইভে আমার বিরুদ্ধে যা করবে কবিতা। আচ্ছা এবার আসেন, এখানে ঘটনাগুলো। মোহাম্মদ শিব্বির রহমান, এই একটা আইডি, শিব্বির রহমান, সব তো ওদের আইডি। দেখেন এই আইডির মধ্যে কি আছে, মোহাম্মদ শিব্বির রহমান। এখানে সব মোল্লাদের বক্তব্য এই আমাদের বিরুদ্ধে। কোথায় কি, এই দেখেন আমার নামে এই আমারে ক্রস দিয়া বয়কট ইত্যাদি। আচ্ছা এবার আসেন, এই আইডির মধ্যে কি লেখছে দেখেন। সত্য জানো, ধোঁকা থেকে বাঁচো। সত্য, উনি সত্যবাদী। সত্যটা কি? 1 নাম্বার, হিজবুত তৌহিদ দাবি করে নামাজ রোজা লাগবে না, শুধু ইমামের আনুগত্য করো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মিথ্যাবাদী, নামাজ রোজা লাগবে না কোন জায়গায় বলেছি? তোমাদের উপর আল্লাহর গজব পড়বে। নামাজ রোজা লাগবে না, আমরা কোথায় এ কথা বলেছি? কোন জায়গায় বলেছি? আমরা বলেছি নামাজ রোজা হজ জাকাত মুমিনের উপরে ফরজ। যে ঈমান আনবে সে নামাজ রোজা হজ জাকাত করবে, যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো মূল্য নাই। আমরা নামাজ রোজা লাগবে না এই কথা কোথায় বলেছি? মিথ্যাবাদী, প্রতারক। আগে বলতা হিজবুত তৌহিদ নামাজ পড়ে না, এখন যখন সারা বাংলাদেশের শত শত জামাত হচ্ছে, ঈদের জামাত, জুমার নামাজের জামাত, 5 ওয়াক্ত জামাত, এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছ। 2 নাম্বার দেখেন, জিহাদ মানে শুধু নিজেকে বদলানো। জেহাদ মানে শুধু নিজেকে বদলানো, অস্ত্র ধরবে না। আমরা নাকি বলেছি জেহাদ মানে নিজেকে বদলানো, খালি নিজেরে বদলানোই জেহাদ। দেখেন কত বড় মিথ্যাবাদী। সে আবার কি করছে, রেফারেন্স দিছে যে তোমাদের উপর জেহাদ ফরজ করা হয়েছে, ওই যে কুতিবা আলাইকুমুল কিতাল। আরে বেটা, এই কথা তো তোরা বলস নাই জীবনে। আমি এই বক্তব্য এই সূরা বাকারার 216 নম্বর আয়াত কত হাজার লক্ষ বার বলেছি, আমার থেকে শিখে শিখে এখন বলো, তাই না? কি মিথ্যাবাদী এরা! আমরা নাকি বলেছি নিজেরে বদলানোটাই হলো যুদ্ধ। তোমরা তো জিহাদের কথাই বাদ দিয়েছো, রাসূলুল্লাহর সংগ্রাম বাদ দিয়েছো। হিজবুত তৌহিদ একমাত্র নেমেছে। আমরা বলেছি নামাজ যেমন ফরজ, জিহাদ করাও ফরজ। মিথ্যা কথা বলো কেন? মিথ্যাবাদী। মিথ্যা কথা বলে তোমরা হিজবুত তৌহিদের বিরুদ্ধে মাঠে নামছো না? আমি আজকে আসলে কত মিথ্যার জবাব দিব, কত মিথ্যার জবাব দেব। দেখেন এই যে লোকটা আজকে ওই যে দেখবেন লাইভে এসে বলবে যে আমি হিজবুত তৌহিদ করি না। ভাই আল্লাহর দোহাই লাগে ভাই, আমি হিজবুত তৌহিদ করি না। দেখবেন আমার বিরুদ্ধে গালাগালি করবে, কাফের, নাস্তিক, শয়তান এগুলো বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে। ব্যাপারটা হচ্ছে এই লোকটা কোনো একটা বক্তব্যে মাশাআল্লাহ বলেছে আর কি, বাস এইবার তারে পাইছে। তো কেউ যদি আপনার আমাদের সমর্থন করে, কেউ যদি আমাদের বক্তব্যের সাপোর্ট করে, এবার তারে যাইয়া সবাই মিলে দল বাইজা তারে চাইপা ধরো। এই কইরা তোমাদের বিকৃত ধর্ম, বিকৃত ইসলাম, বিকৃত তোমাদের, এটা তো ইসলাম না, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম না। এই হলো আমার কথাটা। এইভাবে যেটা আমরা বলি নাই,
যেটা আমরা মানে করি না সেটা আজকে তারা প্রচার চালাচ্ছে। এখন আমার কথা হলো, এত মিথ্যা, লক্ষ লক্ষ মিথ্যাবাদী নামছে, লক্ষ লক্ষ শয়তান নামছে হিজবুত তৌহিদের বিরুদ্ধে। হিজবুত তৌহিদ নিষিদ্ধ করতে হবে, হিজবুত তৌহিদকে একেবারে গায়েব করে দিতে হবে। তো মিথ্যা কথা রচনা করো কেন? এটা আমরা বলি নাই, সেটা বলো কেন জনগণের মধ্যে? প্রচার চালাইলা মহিলা ইমামতি করে, মহিলা ইমামতি করে, কোথায় আমাদের মহিলা ইমামতি করে? মিথ্যাবাদী। কেরালা রাজ্যের একটা মিথ্যা খবর যেটা দিয়ে তোমরা নিউজ করে দিলা, কতদিন চলবে এই মিথ্যাবাদী? তো এই যে এই জবাবগুলো আমি দিলাম, এরা এই ফেসবুকে বিভিন্ন আইডিতে ঢুকে ঢুকে এ ধরনের এই অপপ্রচারগুলি চালাচ্ছে। মিথ্যাবাদী, প্রতারক, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী। কিচ্ছু না, ধর্ম ব্যবসা নিষেধ। এই কথাটা বললাম কেন? ওদের মাথা গরম হয়ে গেছে, কথা শেষ। এই যে ধর্ম বাণিজ্য করে একটা সিন্ডিকেট করে খাচ্ছে, এটা তো খাওয়া বন্ধ হয়ে যাবে। মানুষ পরিশ্রম করে খায়, মানুষ কলকারখানায় কাজ করে, কৃষি কাজ করে, হ্যাঁ, মানুষ শিল্প কাজ করে, কত কষ্ট করে মানুষ খায়। এরা ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এরা একটা সিন্ডিকেট কায়েম করেছে। এখন এই জায়গায় কথা বলেছে হিজবুত তৌহিদ। এইবার হিজবুত তৌহিদ নাস্তিক, কাফের, হিজবুত তৌহিদ শয়তান, দুনিয়ার সমস্ত মিথ্যাচার করছে। আমি আজকে শুধু এটুকু বললাম যে দেখেন, এই একটা আইডির মধ্যে এত বড় মিথ্যা কথাগুলি বললো, অথচ আমাদের বক্তব্য ঠিক এর বিপরীত। আমরা বলছি নামাজ রোজার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ, কেমনি মিথ্যা কথাটা বললো? আর আমরা নাকি বলছি জেহাদ না, নিজেকে বদলানোই জেহাদ। কেমনি মিথ্যা কথা বলে? আর আমরাই তো বেটা জেহাদ কেতালের কথা একমাত্র বলি মাঠে, আর তো কেউ বলে না। কেমনি এত বড় মিথ্যা কথাটা বললি? আল্লাহর গজবে তো তোরা ধ্বংস হবি ইনশাল্লাহ, সময় সামনে আসতেছে।